উপর দিয়ে কোনো কিছু যাচ্ছে টু ডাইমেনশনের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? অ্যাক্রস ইউজ করব। রাস্তা বরাবর হাঁটতেছে, তখন রাস্তাটা যেদিকে যাবে সেও ওইদিকে যাবে। কথাটা বোঝা গেল? জঙ্গল তো টু ডাইমেনশন, থ্রি ডাইমেনশন কিভাবে? এটাও আপনারা একটা সবাই মিলে একসাথে কাজ করতেছে, কোথাও কোনো কিছু করতেছে, একটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা চলে আসছে, তাই সেটার ভিতর দিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, মাউন্স ইংলিশ কেয়ার আপনাকে স্বাগতম। আজকে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছি। আপনারা যারা ওই ভিডিওগুলো দেখেন নাই, আমি অনুরোধ করে বলবো ওই ভিডিওগুলো দেখার পরে এই ভিডিওটি দেখুন, তাহলে আপনাদের সবচেয়ে বেশি হেল্পফুল হবে। সো লেটস স্টার্ট নাও। দেখুন, আমরা আজকে কনফিউশন যে প্রিপোজিশনগুলো রয়েছে ব্যবহার করার ক্ষেত্রে ওই প্রিপোজিশনগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। দেখুন, অ্যাক্রস এবং থ্রু দোনোটার অর্থ হচ্ছে মধ্য দিয়ে যাচ্ছে বা ভিতর দিয়ে যাচ্ছে, দোনোটার অর্থই সেম। এখন আমাদের কনফিউশন তৈরি হয় কখন অ্যাক্রস ইউজ করব, কখন থ্রো ইউজ করব, দুটার মধ্যে কনফিউশন তৈরি হয়। তাহলে তার আগে দিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি ইনশাল্লাহ। দেখুন, আমরা একটু এই চিত্রটা একটু বোঝার চেষ্টা করি, তারপর আমরা উদাহরণে যাব। প্রথমে আসি, এটা হচ্ছে আমাদেরকে চিনতে হবে টু ডাইমেনশন এবং থ্রি ডাইমেনশন, অর্থাৎ কি 2D এবং 3D। ঠিক আছে, 2D এবং 3D আমাদেরকে জানতে হবে। 2D মানে কি? এখানে দেখুন, এই জায়গার এটা পুরোটা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে, এই পুরোটা, আর এটা হচ্ছে প্রস্থ, এই জায়গাটার, ঠিক আছে, প্রস্থ। তাহলে এটা হচ্ছে দুইটা দিক, মানে কি টু ডাইমেনশন। যদি এরকম কোনো জায়গা দিয়ে কোনো কিছু যাচ্ছে বোঝাতে, মধ্য দিয়ে যাচ্ছে টু ডাইমেনশন, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? অ্যাক্রস ইউজ করব, অ্যাক্রস। ঠিক আছে, আরেকটা হচ্ছে থ্রি ডাইমেনশন। থ্রি ডাইমেনশনটা কীরকম? যেমন দেখুন, এটা হচ্ছে তার দৈর্ঘ্য, আর এটা হচ্ছে তার প্রস্থ। দেখুন, একটু লক্ষ্য করুন, এটা হচ্ছে তার প্রস্থ, তাই না? কিন্তু এই যে এখান থেকে এ ভিতর দিয়ে এটা হচ্ছে তার উচ্চতা, ঠিক আছে, উচ্চতা, অর্থাৎ এটা হচ্ছে তার উচ্চতা। এই যে এটা মনে করুন একটা ইট, ঠিক আছে, ইটের এটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, আর ওই ভিতর দিয়ে যেটা আছে সেটা হচ্ছে তার উচ্চতা। তাহলে এটা হচ্ছে তার থ্রি ডাইমেনশন। তাহলে এরকম মধ্য দিয়ে যদি কোনো কিছু ভিতর দিয়ে কোনো কিছু যায়, 5 বা কোনো কিছুর মধ্য দিয়ে যাচ্ছে থ্রি ডাইমেনশন, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে কি? থ্রু। বুঝা গেল? থ্রু ইউজ করতে হবে। এখন আসি আমরা অ্যাক্রস নিয়ে আলোচনা করি। অ্যাক্রসটা কীভাবে একটু লক্ষ্য করুন, পিকচারটা একটু লক্ষ্য করুন এবং উদাহরণটা একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন খুব সহজে। যেমন দেখুন, দ্য হর্স ওয়েন্ট অ্যাক্রস দ্য ফিল্ড, অর্থাৎ কি মাঠের মধ্য দিয়ে যাচ্ছিল, অর্থাৎ না মাঠের মধ্য দিয়ে। এখন মাঠে দেখেন একটা দৈর্ঘ্য, প্রস্থ, পৃথিবীর সব কিছু টু ডাইমেনশনে ইউজ করা হয় আর কি। আমার কথাটা বুঝছেন? সব কিছু, অর্থাৎ কি এই বোর্ডটাও কিন্তু টু ডাইমেনশন, অর্থাৎ কি এটার দৈর্ঘ্য আছে, প্রস্থও আছে। আমার কথাটা বুঝে গেলেন? তাহলে উপর দিয়ে কোনো কিছু যাচ্ছে টু ডাইমেনশনের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? অ্যাক্রস ইউজ করব। অর্থাৎ এখানে অ্যাক্রস কেন ইউজ করা হচ্ছে আশা করি বুঝতে পারছেন। আরও একটা উদাহরণ দিলে আরও ভালো করে বুঝতে পারবেন। যেমন দেখেন, দ্য ওল্ড লেডি ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য রোড, অর্থাৎ কি অ্যাক্রস দ্য রোড। এখন এই যে রোডটা যেন ক্রস করতেছে, সাপোজ মনে করেন আমাদের রাস্তা থাকে এইভাবে, ঠিক আছে, তাই না? এখন ওল্ড লেডিটা এখান থেকে এদিকে যাচ্ছে, অর্থাৎ কি রাস্তাটা হচ্ছে টু ডাইমেনশন, থ্রি ডাইমেনশন না। আমার কথা বলছেন? তাহলে এক্ষেত্রে নদীর এই আরটা পার হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটা আমরা কি ইউজ করতেছি? অ্যাক্রস ইউজ করতেছি। বুঝা গেল? অ্যাক্রস ইউজ করতেছি। আরও একটা ভালো করে বুঝতে পারবেন, যেমন দেখুন, দ্য বয়েজ ইজ সুইমিং অ্যাক্রস দ্য রিভার, অর্থাৎ এই রিভারের উপরে দেখুন, এখানে তারা সাঁতার কাটতেছে কিন্তু নদীর উপর দিয়ে সাঁতার কাটতেছে ওরা। তাহলে এক্ষেত্রে আমরা কি ইউজ করব? অ্যাক্রস ইউজ করব, অর্থাৎ কি নদীটা সমতল অবস্থা, টু ডাইমেনশন,
কথাটা বুঝে গেল। এখন যদি নদীর ভিতর দিয়ে অর্থাৎ রিভারে নদীর ভিতরে দিয়ে তারা যদি মনে করো সাঁতারটা কাটে তাহলে থ্রোগ ইউজ করতে হবে। অর্থাৎ বুঝে গেল, উপর দিয়ে ইউজ করলে তাহলে এসে 2 ডাইমেনশন, কারণ দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো পার হচ্ছে। অর্থাৎ বুঝে গেল। আশা করি আপনারা অ্যাক্রোসের যে সমস্যাটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসি আমরা থ্রোগের ক্ষেত্রে। 3 ডাইমেনশন অর্থাৎ কি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকতে হবে, অর্থাৎ ভিতর দিয়ে কোনো কিছু আসা যাওয়া করতেছে। ঠিক আছে, যেমন দেখুন আমি যদি এই গড়িটা যদি মনে করুন কোনো কিছু ভিতর দিয়ে, সাপোজ এটা একটা গড়ি না, এই গড়িটা যখন এখানে দেখুন এর ভিতর দিয়ে কোনো কিছু অর্থাৎ কলমটা যাচ্ছে, তাহলে এক্ষেত্রে এই গড়ির একটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ আর একটা হচ্ছে উচ্চতা, তাহলে এটা হচ্ছে 3 ডাইমেনশন। ভিতর দিয়ে কোনো কিছু তাহলে 3 ডাইমেনশনের রূপান্তর হয়ে যায়। এখন তাও আপনি ভালো করে একটা উদাহরণটা একটু লক্ষ্য করুন। দ্য রেট ইজ গোয়িং থ্রোগ এ 5, অর্থাৎ কি 5-এর মধ্য দিয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে কি ইঁদুরটা 5-এর মধ্য দিয়ে যাচ্ছে, কারণ কি যখন 5টা দেখুন একটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা চলে আসছে, তাহলে সেটার ভিতর দিয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটা কি হচ্ছে 3 ডাইমেনশন তৈরি হচ্ছে, তার কারণে আমরা এখানে থ্রোগ ইউজ করতেছি। এখন আসি আরও একটা উদাহরণ দিলে আপনি আরও ভালো করে বুঝতে পারবেন। যেমন দেখেন দ্য ট্রেন ইজ রানিং থ্রোগ এ টানেল, অর্থাৎ কি টানেলের মধ্য দিয়ে যাচ্ছে, মানে কি সে এর যে টানেলটা কিন্তু দেখুন দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, ভিতর দিয়ে যাচ্ছে। বোঝা গেল? ওই কারণে আমরা এখানে থ্রোগ ইউজ করতেছি। আরও একটা জিনিস আমি আরও একটা উদাহরণ দিলে আরও ভালো করে বুঝতে পারবেন। যেমন দেখুন আমি যদি বলি যেমন হি ইজ ওয়াকিং থ্রু দ্য জঙ্গল, অর্থাৎ কি এখানে যে থ্রোগ কেন, এখন জঙ্গল তো 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন কীভাবে, এটাও আপনারা একটা প্রশ্ন জাগতে পারে। যেমন দেখুন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে, পিকচারটা একটু লক্ষ্য করুন, জঙ্গলের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। জঙ্গল কেন হয়েছে? গাছগাছালির কারণে হচ্ছে, তাহলে গাছগাছালিগুলো তার উচ্চতার কারণে। এখন যদি আপনি উচ্চতা আছে না তাদের, তাহলে আমরা তাদের মধ্য দিয়ে যাচ্ছি। বুঝতে গেল কিনা? তাহলে সেক্ষেত্রে আমরা এখানে থ্রোগ ইউজ করতেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসি আমরা অ্যালং এবং অ্যালং উইথ। অ্যালংটা কখন ব্যবহার করব? কোনো কিছু ধরে হাঁটতেছে বা যাচ্ছে, ঠিক আছে, এরকম বুঝাতে আমরা অ্যালং ইউজ করব। একটু উদাহরণটা একটু লক্ষ্য করুন, উদাহরণটা দেখুন পিকচারটা, তাহলে বুঝতে পারবেন পিকচার এবং আমি বলতেছি উদাহরণটা একটু লক্ষ্য করুন। দেখেন হি ওয়াল্ক অ্যালং দ্য স্ট্রিট, অর্থাৎ কি সে রাস্তা বরাবর হাঁটতেছে, যখন রাস্তাটা যেদিকে যাবে সেও ওইদিকে যাবে। কথাটা বোঝা গেল কিনা? যে বোঝা গেল, অর্থাৎ রাস্তা যেদিকে, রাস্তা বামে গেলে সেও বামে, রাস্তা ডানে গেলে সেও ডানে যাবে, এরকম। তাহলে সে হাঁটতেছে রাস্তা বরাবর, ঠিক আছে। এখন আসি, যেমন আরও একটু উদাহরণ দিলে আপনি আরও ভালো করে বুঝতে পারবেন। যেমন দেখ আই লাইক টু ওয়াকিং অ্যালং দ্য বিচ, অর্থাৎ কি এখানে লাইক অর্থাৎ কি বীজ বরাবর হাঁটতেছে, অর্থাৎ সে পছন্দ করে বীজ বরাবর হাঁটতে, তখন বীজটা যেদিকে যাবে সেও সেদিকে যাবে, এরকম বুঝাতে এখানে অ্যালং ব্যবহার করা হচ্ছে। বুঝা গেল? অর্থাৎ কি এখন আরও একটা লক্ষ্য করলে আরও ভালো করে বুঝতে পারবে। যেমন দেখুন দেয়ার ইজ এ কালারফুল লাইটস অ্যালং দ্য স্ট্রিট, অর্থাৎ কি কালারফুল লাইটগুলো রাস্তা বরাবর চলে গেছে, মানে কি রাস্তা যেদিকে লাইটগুলো সেদিকে যাচ্ছে, লাইটগুলো রয়েছে, অর্থাৎ কি রাস্তাটা যেভাবে গেছে লাইটগুলো সেভাবে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে কি অ্যালং দ্বারা কোনো কিছু ধরে হাঁটছে বা যাচ্ছে, এরকম বোঝাতে আমরা অ্যালং ইউজ করব। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসি আমরা অ্যালং উইথ। অ্যালং উইথ হচ্ছে সঙ্গে, ঠিক আছে। অ্যালং উইথ হচ্ছে সঙ্গে, অর্থাৎ কি এখানেও সেম একটা, অর্থাৎ আপনি যেন ওই কোনো কিছু দৌড়ে হাঁটতেছেন, এটা কিন্তু কারোর সঙ্গে নিয়ে, হ্যাঁ মনে করুন কারোর সঙ্গে নিয়ে আপনি হাঁটতেছেন, এরকম অবস্থায় আমরা অ্যালং উইথ ইউজ করব। অর্থাৎ বুঝে আসতেছে না? যেমন দেখেন দ্য কিড ইজ ওয়াকিং অ্যালং উইথ হিজ প্যারেন্টস, অর্থাৎ কি তার মা বাবার সাথে হাঁটতেছে বাচ্চাটি। অর্থাৎ এক্ষেত্রে একটু লক্ষ্য করুন, অর্থাৎ মা বাবা যেদিকে যাবে কিডসটাও মানে কি শিশুটাও সেদিকে যাবে, ঠিক আছে, তার সঙ্গে করে সে হাঁটতেছে। বুঝা গেল? অর্থাৎ কি কারোর সঙ্গে করে হাঁটতেছে বা যাচ্ছে, এরকম বুঝাতে অ্যালং উইথ ইউজ করা হয়।
তাও আরও একটু উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবে। দ্য ম্যানেজার ওয়ার্ক অ্যালং উইথ হিজ টিম মেম্বার টু হেল্প দেম। অর্থাৎ এক্ষেত্রে ম্যানেজারটা তার টিম মেম্বারের সাথে কাজ করতেছে, অর্থাৎ কি সবাই মিলে একসাথে কাজ করতেছে, কোথাও কোনো কিছু করতেছে। কথাটা বুঝে গেল কিনা? তাহলে সেক্ষেত্রে আমরা অ্যালং উইথ ইউজ করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সি ইউ অ্যাগেন নেক্সট ক্লাস নেক্সট টাইম। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করুন। আসসালামু আলাইকুম।